দর্শক, কখনো কি শুনেছেন কোনো দেশের প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টের একটা ফোন কল পেয়ে আক্ষরিক অর্থেই চরম আতঙ্কে অস্থির হয়ে পড়েছেন? আড়ালে আবডালে নয়, একেবারে হোয়াইট হাউসের ভিতরের সূত্রগুলো যখন বলে যে মার্কিন প্রেসিডেন্টের সাথে কথা বলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রীর মাথায় যেন আগুন ধরে গিয়েছিল, তখন বুঝতে হবে ভূ রাজনীতির দাবার বোর্ডে এমন কোনো চাল চালা হয়েছে যা পুরো সমীকরণ উল্টে দিয়েছে। আজ আমরা এমন এক সত্যের মুখোমুখি দাঁড়িয়েছি দর্শক, যা পশ্চিমা গণমাধ্যমগুলো খুব সন্তর্পণে সাবধানে এড়িয়ে যেতে চায়। আজ আমরা আলোচনা করব এমন এক পরিস্থিতি নিয়ে যেখানে পরাশক্তি আমেরিকার তৈরি করা নীল নকশা তাদের নিজেদের ওপরই ব্যাকফায়ার করছে। আপনারা যারা নিয়মিত বিশ্ব রাজনীতি এবং সামরিক কৌশলের এইসব খবরাখবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্যে আধিপত্য বজায় রাখতে পশ্চিমা বিশ্ব এবং তাদের মিত্ররা বছরের পর বছর ধরে কোটি কোটি ডলার খরচ করেছে, যুদ্ধ চাপিয়ে দিয়েছে, একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিন্তু আজ পরিস্থিতি এমন এক জায়গায় এসে ঠেকেছে যেখানে খোদ ওয়াশিংটনকে এখন সিদ্ধান্ত নিতে হচ্ছে। তারা কি নিজেদের অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে আর একটা অন্তহীন যুদ্ধে জড়াবে, নাকি ইরানের তৈরি শর্ত মেনে নিয়ে শান্তির টেবিলে বসবে? দর্শক, চলুন প্রথমে আমরা মূল খবরের উৎস এবং প্রেক্ষাপটে প্রবেশ করি যাতে মজাটা বাড়ে। আমেরিকার অত্যন্ত প্রভাবশালী সংবাদ ওয়েবসাইট এক্সিওসে এখন থেকে ঠিক 12 ঘন্টা আগে, অর্থাৎ গতকাল 20 মে তারিখে একটা অত্যন্ত চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি লিখেছেন বিখ্যাত ভূরাজনৈতিক সাংবাদিক বারাক রাবিট। এই প্রতিবেদনের শিরোনামটাই পুরো বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। শিরোনামটি হলো নিউ ইরান পিস প্রপোজাল ট্রিগার্স টেন্স ট্রাম্প নেতানিয়াহু কল, অর্থাৎ ইরানের সাথে শান্তির এক নূতন প্রস্তাব নিয়ে ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং কঠিন ফোন আলাপ হয়েছে। দর্শক, লজিক্যালি চিন্তা করুন, ট্রাম্প যখনই ক্ষমতায় আসেন বা ক্ষমতায় থাকার চেষ্টা করেন, তিনি নিজেকে একজন গ্রেট ডিল মেকার হিসাবে জাহির করতে ভালোবাসেন। কিন্তু যখনই ইরানের সাথে কোনো চুক্তির প্রসঙ্গ আসে, তখনই ইসরায়েলের বুকে একেবারে কাঁপুনি ধরে ওঠে। এক্সিওসের এই প্রতিবেদনে পরিষ্কার বলা হয়েছে যে গত মঙ্গলবার ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে একটা ফোন আলাপ হয়েছে, আর এই ফোন আলাপটা ছিল অত্যন্ত কঠিন এবং উত্তেজনাকর। হোয়াইট হাউসের সূত্র এবং অন্যান্য কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে যে এই কলের পর নেতানিয়াহুর অবস্থা এমন ছিল যে ইংরেজিতে বর্ণনা করছেন এভাবে, বিবিস হেয়ার ওয়াজ অন ফায়ার। নেতানিয়াহুর মতো একজন ঝানুর রাজনীতিবিদ, যিনি সবসময় পশ্চিমাদের আশকারা পেয়ে অভ্যস্ত, তিনি ট্রাম্পের সাথে কথা বলার পর এতটা বিচলিত হয়ে পড়েছেন যে তার মাথার চুলে আগুন লাগার মতো অবস্থা হয়েছে। এক্সিওস যা বলছে এবং এক্সিওসের সূত্র ধরে সারা বিশ্ব বলছে। কিন্তু এর কারণ কি? কারণটা হলো, এবার শান্তির যে খসড়া প্রস্তাবটি তৈরি করা হয়েছে তা কিন্তু ওয়াশিংটন বা ব্রাসেলস থেকে আসেনি। এই প্রস্তাবটি তৈরি করেছে কাতার, পাকিস্তান, যেখানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত রয়েছে সৌদি আরব, তুরস্ক এবং মিশরের মতো শক্তিগুলো। এখানেই দর্শক, এখানেই আমাদের পশ্চিমাদের যে ভণ্ডামি, সেই ভণ্ডামি এবং তাদের কৌশলগত ব্যর্থতার বড় প্রমাণটি দেখতে হবে। এতদিন ধরে আমেরিকা আমাদের কি বুঝিয়ে এসেছে? তারা বুঝিয়েছে যে মধ্যপ্রাচ্যে শান্তি রক্ষা করার একমাত্র ঠিকাদার হলো তারা নিজে। তারা যার সাথে খুশি চুক্তি করবে, যাকে খুশি নিষেধাজ্ঞা দেবে। কিন্তু আজ দেখুন, মধ্যপ্রাচ্যের 5টি বড় মুসলিম দেশ, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং মিশর, একজোট হয়ে একটা শান্তি প্রস্তাবের খসড়া তৈরি করেছে এবং তা আমেরিকা ও ইরানের হাতে তুলে দিয়েছে। একেই বলে বহুমুখী বিশ্বের আসল শক্তি। পশ্চিমা পরাশক্তিগুলোর আধিপত্য আজ এতটাই খর্ব হয়েছে যে তাদের নিজেদের মিত্র দেশগুলোও এখন বুঝতে পারছে যে ওয়াশিংটনের উপর আর ভরসা করা যায় না। দর্শক, আপনারা যদি একটু পেছনের ইতিহাস দেখেন তাহলে বুঝতে পারবেন কেন এই পরিস্থিতি তৈরি হলো। আমেরিকা বছরের পর বছর ধরে ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। তারা ইরানের তেলের বিক্রির নিষেধাজ্ঞা দিয়েছে, তাদের ব্যাংকিং সিস্টেম ব্লক করেছে, এমনকি সমুদ্রপথে ইরানের জাহাজ থেকে তেল চুরির মতো নিক্কারজনক ঘটনাও ঘটিয়েছে, যাকে ইরান সরাসরি জলদস্যুতা বা পাইরেসি বলে আখ্যায়িত করেছে। কিন্তু এত কিছুর পরেও ইরান কি নতজানু হয়েছে, করা গেছে? একেবারেই যায়নি। উল্টো ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আজ এমন এক পর্যায়ে নিয়ে গেছে যে পশ্চিমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্প যখন হোয়াইট হাউসে বসে হিসাব করছেন, তিনি দেখছেন যে ইরানের উপর একটি বড় ধরনের সামরিক হামলা চালানো মানে হলো পুরো মধ্যপ্রাচ্যটাকে জ্বালিয়ে দেওয়া।
এবং একই সাথে আমেরিকার অর্থনীতিকে চিরতরে কবর দেওয়া। কারণ ইরান তো শুধু একা নয়, তাদের সাথে রয়েছে রাশিয়ার কৌশলগত অংশীদারিত্ব এবং চীনের অর্থনৈতিক ব্যাকআপ। এবার আসুন আমরা একটু গভীরভাবে বিশ্লেষণ করি যে এই নূতন শান্তির প্রস্তাবের ভিতরে আসলে আছেটা কি এবং কেন নেতানিয়াহু এত ভয় পাচ্ছেন। দেখুন, এক্সিওসের এই প্রতিবেদনে বলা হয়েছে কাতার এবং পাকিস্তান সম্প্রতি আমেরিকা ও ইরানকে একটি সংশোধিত প্রস্তাব পাঠিয়েছে। এই প্রস্তাবের মূল উদ্দেশ্য হলো আমেরিকা ও ইরানের মধ্যে যে দীর্ঘদিনের অনড় অবস্থান তার মধ্যে একটা সেতু তৈরি করা। দর্শক, খবরের ভিতরের খবর হলো পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী গত এক সপ্তাহের মধ্যে দুইবার তেহরান সফর করেছেন। ভাবুন, একবার এক সপ্তাহের মধ্যে দুবার তেহরানে গিয়ে বৈঠক করা কোনো সাধারণ ঘটনা নয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বুধবার স্পষ্ট করে জানিয়েছে যে এই আলোচনাগুলো চলছে ইরানের নিজস্ব 14 দফা প্রস্তাবের ভিত্তিতে। এই লাইনটা খুব মনোযোগ দিয়ে শুনুন, ইরানের 14 দফা প্রস্তাবের ভিত্তিতে। তার মানে হলো ইরান কোনো দুর্বল অবস্থান থেকে আলোচনা করছে না, তারা নিজেদের শর্ত টেবিলের উপরে রেখে দিয়েছে এবং পাকিস্তান ও কাতারের মতো মধ্যস্থতাকারীরা সেই শর্তগুলোকেই একটু কূটনৈতিক ভাষায় সাজিয়ে গুছিয়ে প্যাকেজিং করে আমেরিকার সামনে পেশ করছে। এই খসড়া প্রস্তাবে মূলত দুটি জিনিস চাওয়া হয়েছে। প্রথমত, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তাদের কাছ থেকে কিছু বাস্তবসম্মত এবং দৃশ্যমান প্রতিশ্রুতি নেওয়া হবে। আর দ্বিতীয়ত, আমেরিকা কর্তৃক ইরানের যে বিলিয়ন ডলারের তহবিল বিভিন্ন দেশের ব্যাংকে আটকে রাখা আছে তা ধাপে ধাপে মুক্তি দেওয়ার একটা সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করা হবে। দর্শক, এবার পশ্চিমাদের ডাবল স্ট্যান্ডার্ডটা দেখুন। একদিকে ডোনাল্ড ট্রাম্প গতকাল বুধবার কোস্টগার্ড একাডেমিতে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলেছেন যে একটাই প্রশ্ন, আমরা কি সেখানে যাব, এই যুদ্ধটা শেষ করব, নাকি তারা কোনো নথিতে স্বাক্ষর করতে যাচ্ছে। এখন ট্রাম্পের এই বক্তব্যটি বিশ্লেষণ করলে কি দাঁড়ায়? এটা কি একজন শক্তিশালী রাষ্ট্রনায়কের কথা, নাকি একজন দ্বিধাগ্রস্ত ব্যবসায়ীর কথা, যিনি খুব ভালো করেই জানেন যে যুদ্ধ করার ক্ষমতা এখন আর আমেরিকার নেই। ট্রাম্প খুব ভালো করেই জানেন যে যদি ইউক্রেন যুদ্ধ এবং গাজা সংকটের পর আমেরিকা আর একটা পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ায়, বিশেষ করে ইরানের মতো একটা বিশাল এবং সামরিকভাবে স্বাবলম্বী দেশের বিরুদ্ধে, তবে সেটা হবে ওয়াশিংটনের কফিনের শেষ পেরেক, এছাড়া আর কিছুই না। ট্রাম্প প্রকাশ্যে বলেছেন যে নেতানিয়াহু আমি যা বলবো তাই করবে। কিন্তু দর্শক, আসলেই কি তাই? নেতানিয়াহু এখন অত্যন্ত মরিয়া হয়ে উঠেছেন, কারণ তিনি জানেন যে যদি ইরানের সাথে আমেরিকার কোনো চুক্তি হয়ে যায় তবে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের যে একটা একক দাদাগিরি বা সামরিক আধিপত্য প্রতিষ্ঠার স্বপ্ন ছিল তা চিরতরে শেষ হয়ে যাবে।